বান্ধবীর বিয়ের এই ব্রাইডাল সাজে তাকে অনেক বেশি সুন্দর লাগছে, আর আমি হলাম কন্যা যাত্রী। আমাকে তো সবচেয়ে বেশি সুন্দর লাগতেই হবে। বিয়েতে অনেক অনেক ব্যস্ত থাকা, বেশি বেশি মেকআপ করা, ফটোগ্রাফারদের সাথে পিকচার ভালো হয়েছে কিনা এটা নিয়ে ঝগড়া করা, এগুলোই হচ্ছে আমার কাজ, মানে হচ্ছে বান্ধবীদের কাজ আর কি। আসসালামু আলাইকুম, স্মৃতির এই সুন্দর ব্রাইডাল সাজের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তবে আজকে কিন্তু আমিও সেজেছি। বউয়ের পাশে থাকতে হলে তো আমাকে একটু সুন্দর করে সাজুগুজু করতে হবে, তাই না? আমার খুব পছন্দের একটা শাড়ি, ব্ল্যাক এর উপর হোয়াইট স্টোন। এই শাড়িটা আমি পরে নিলাম, সাথে ম্যাচিং করে ফলস নেইলও পরে নিলাম। আমি জানি আপনারা এখন অনেকেই বলবেন যে এই ব্ল্যাক শাড়িটা আমি কোথায় থেকে নিয়েছি। অরণ্য ফেসবুক পেজ থেকে আমি এই সুন্দর ব্ল্যাক শাড়িটা নিয়েছিলাম। পেজটার ক্যাপশনে দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। সন্দীপ ভাইয়া আমাদেরকে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছে, পিকচার গুলো ভিডিওর লাস্টে দেওয়া থাকবে। তো আমরা এখন বাইরে ফটোশুট করব। এত কিছুর মাঝেও আমি স্কিনের যেভাবে কেয়ার করি সেটা হলো দুবাই ম্যাজিক নাইট ক্রিম। এই ক্রিমটার আমি বারবার রিভিউ দিচ্ছি, কারণ সত্যি ম্যাজিকের মতো কাজ করে। দুবাই ম্যাজিক নাইট ক্রিমের সাথে মিল্ক স্যাফরন সুদিং জেলটা একদমই ফ্রি পাচ্ছেন, মানে হলো টোটাল স্কিন কেয়ার সলিউশন পেয়ে যাচ্ছেন এক কম্বোতে। আবারও থাকছে কাজ না করলে মানি ব্যাক গ্যারান্টি। এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে? মিল্ক স্যাফরন সুদিং জেলের স্মেলটা এত সুন্দর, মনে হয় যে আমি খেয়ে ফেলি, এত ভাল লাগে আমার। সুদিং জেলটা প্রায় 10 মিনিট আমার স্কিনে রেখেছিলাম, তারপরে ওয়াশ করে চলে এসেছি। এখন ব্যবহার করব দুবাই ম্যাজিক নাইট ক্রিম। এই ক্রিমটাতে এখন স্যাফরন লেজার স্ট্রাক এবং সিরাম অ্যাড করে দেওয়া হয়েছে, যার ফলে খুব পাওয়ারফুল ভাবে কাজ করে স্কিনের জন্য। কোন রকম সাইড ইফেক্ট ছাড়া স্কিনটাকে গ্লাসি স্কিন করে তোলে এবং স্কিনের যত রকমের দাগ রয়েছে সব দূর হয়ে যায়। বিউটি ওয়ালেট বাই ফারজানা ফেসবুক পেজ থেকে আপনারা এই কম্বোটা পেয়ে যাচ্ছেন। পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন। তো আর দেরি কিসের? স্কিনটাকে হেলদি এবং গ্লাসি রাখতে এক্ষুনি অর্ডার করে ফেলুন। আজকে বাইরে অনেক বেশি ঠান্ডা, তারপরও বাইরে কিছু শুট নিতেই হবে। বিয়ের এত সুন্দর সাজ, আর এই সাজে সুন্দর সুন্দর পিকচার না তুললে হয়? এদিকে আমি যেহেতু কন্যা যাত্রী, তো আমাকে তো একটু সুন্দর লাগতেই হবে, সেই সাথে সুন্দর পিকচার ভিডিও তো লাগবেই। একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে অন্ধকার নেমে এসেছে। তারপরেও এই ব্ল্যাক শাড়ি পরেছি দেখে মনে হচ্ছে যে আমি এই ওয়েদারে ফুটে উঠেছি। খুবই সুন্দর লাগতেছিল আমার নিজের কাছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে এত শীত পড়েছে, আজকে দিনের বেলা তো কোনো রোদ ওঠেনি, কিছু হয়নি, মানে এত ঠান্ডা লাগতেছিল। তারপরও ব্ল্যাক পরেছে জন্য আমার একটু ঠান্ডা কম লাগছে, বাট স্মৃতির ঠান্ডা লাগতেছিল খুবই। তার মধ্যে সে পাতলা সাতলা মানুষ, আর সন্দীপ ভাইয়া তো মাঝে মাঝে শুয়ে বসে মানে তেরা বেঁকা হয়ে যায় ছবি তুলতে গিয়ে। বাট ভাইয়া অনেক সুন্দর সুন্দর ছবি তুলে। থ্যাংক ইউ সো মাচ সন্দীপ ভাইয়া, আপনি এত সুন্দর সুন্দর কিছু ছবি আর ভিডিও তুলে দিয়েছেন। এদিকে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, আর সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন ব্যাক করবো যে যার বাসায়। সরি বাসায় কেন, আমরা তো কাচ্চি খাবো। স্মৃতির বিয়ে বলে কথা, তার বিয়ের কাচ্চি তো খেতেই হবে না? দুইজনের কাজ প্রায় শেষ, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন বিয়ের কাচ্চি খেতে যাব। তার আগে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর পিকচারও দেখিয়ে দিই যে আমাকে এই শাড়িতে কেমন লাগতেছে। মাঝে মাঝে ব্রাইডালের যে কাজগুলো থাকে সেগুলো যখন করা হয় তখন মনে হয় যে সত্যি সত্যি বিয়ে, বাট এরকম কিছুই নয়। তবে এরকমই কিছু যে আপনাদের স্মৃতি আপুর এই ব্রাইডাল সাজ উপলক্ষে আমরা নেক্সট ভিডিওতে কাচ্চি খেতে যাবো। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।